ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ চ্যাটার্জি। আজ তোমাদের এসএনদের বইয়ের 6 থেকে অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো আমরা এরপর পরপর আলোচনা করব। দেখো, তোমরা এসএনদের বইয়ের কমপ্লেক্স নাম্বারের আমরা আগের দিন 5 পর্যন্ত করেছিলাম। 6 নম্বর প্রবলেমটা দেখো, দুটি জটিল রাশি Z1 এবং Z2 এর ক্ষেত্রে Z1 ইন্টু Z2 সমান বাস্তব হলে Z1 Z2 পরস্পর অনুবন্ধী জটিল রাশি হবে। এটা আমাদের সত্য মিথ্যা নির্ণয় করতে বলছে। তো দেখো, এখানে আমি Z1 সমান ধরে নিয়েছি x1 প্লাস I ইন্টু y1, Z2 সমান x2 ইন্টু I ইন্টু y2। Z1 Z2 দেখো গুণ করেছি, জাস্ট রিয়েল এবং ইমাজিনারি পার্টটা আমি পৃথক করেছি। এবং এখানে বলেছে Z1 ইন্টু Z2টা বাস্তব, তাহলে Z1 ইন্টু Z2 বাস্তব মানেই এই ইমাজিনারি পার্ট, এই যে x1 ইন্টু y2 প্লাস y1 ইন্টু x2, এই পার্টটা কিন্তু 0 হয়ে যাবে। আর এটা 0 হওয়া মনে হচ্ছে x1 y2 সমান -1 x2। তাহলে বলেছে Z1 Z2 পরস্পর অনুবন্ধী হবে। তাহলে এইখান থেকে কিন্তু এই যে রিলেশনটা আমরা পাচ্ছি, এখান থেকে কিন্তু আমরা কোনো কনক্লুশনে আসতে পারছি না যে Z1 Z2 পরস্পর অনুবন্ধী জটিল রাশি হবে। তাহলে আমাদের এই বিবৃতিটি কিন্তু ছিল মিথ্যা। আচ্ছা, 7 নম্বরের প্রবলেমটা কি বলেছে, Z1 Z2 এর ক্ষেত্রে Z1 প্লাস Z2 এবং Z1 Z2 যদি উভয়ই বাস্তব হয় তাহলে Z1 এবং Z2 পরস্পর অনুবন্ধী হবে। আমি ধরে নিলাম Z1 সমান x1 প্লাস IY1, Z2 সমান x2 প্লাস I ইন্টু y2। Z1 প্লাস Z2 বার করা হয়েছে, Z1 Z2 বার করে নেওয়া হলো x1 প্লাস x2 প্লাস I ইন্টু y1 প্লাস y2। আর এখানে গুণ করে Z1 Z2 মাল্টিপ্লাই করবে, যেটা বার করলাম x1 x2 মাইনাস y1 y2 প্লাস I ইন্টু x1 y2 প্লাস x2 y1। এখানে বলেছে যে এই Z1 প্লাস Z2 এবং Z1 Z2 দুটোই বাস্তব মানে কি এই ইমাজিনারি পার্টগুলো 0 হয়ে যাবে। Z1 Z2-র ইমাজিনারি পার্ট এবং Z1 প্লাস Z2-র ইমাজিনারি পার্ট কিন্তু 0। তাহলে y1 প্লাস y2 এই মানটা 0 হয়ে গেল, আর x1 y2 প্লাস x2 y1 এই মানটা কিন্তু 0 হয়ে গেল। দিয়ে y1 সমান -y2, এটা আমি 1 নম্বর দিলাম। আবার এই y1 এর জায়গাটাতে আমরা এখানে -y2 এই মানটা, এই সমীকরণটা এখানটায় বসিয়ে দিলাম। তাহলে আমরা কি পেলাম, যে যদি y2 নন জিরো হয় তাহলে x1 সমান x2, তাহলে x1 সমান x2 আর y1 সমান -y2। তার মানে আমরা পেলাম Z1 সমান হচ্ছে x2 মাইনাস I ইন্টু y2। এই যে Z1 এর জায়গায় x1 এর জায়গায় মাইনাস x1 এর জায়গায় x2 বসানো হয়েছে, আর এই y1 এর জায়গায় এই -y2 বসানো হলো। তাহলে Z1 পেলাম x2 প্লাস x2 মাইনাস I ইন্টু y2, যেটা Z2-র বার। তার মানে Z1 Z2 পরস্পর অনুবন্ধী রাশি, এই বিবৃতিটি আমাদের সঠিক। আচ্ছা, তারপরের প্রবলেমটা দেখো, এই যে 8 নম্বরের প্রবলেমটা, এটা করার কিছু নেই। এটা হচ্ছে Z1 Z2 কমপ্লেক্স নম্বরের ক্ষেত্রে ইনইকুয়ালিটি প্রপার্টিটা হোল্ড করেনি। ঠিক আছে, কমপ্লেক্স নম্বরের ক্ষেত্রে যেহেতু ইনইকুয়ালিটি প্রপার্টি হোল্ড করে না, সুতরাং এই তথ্যটি কিন্তু ভুল। হ্যাঁ, Z1 গ্রেটার দেন Z2 এটা ভুল। তার মানে 8 নম্বরের প্রবলেমটা যে বিবৃতি দেওয়া আছে সেটা হচ্ছে মিথ্যা। কমপ্লেক্স নম্বরের ক্ষেত্রে ইনইকুয়ালিটি প্রপার্টি হোল্ড হয় না। এরপর সঠিক উত্তরটি নির্বাচন করুন। সি এর আমরা চলে এলাম। এখানে বলেছে একের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে ওমেগা টু দি পাওয়ার 242-এর ভ্যালু কত? তাহলে আমরা কি জানি, দেখো আমরা একটা থিওরি জানতাম যে ওমেগা কিউ সমান হচ্ছে 1। তাহলে ওমেগা কিউ সমান যদি 1 হয়, এই ওমেগা টু দি পাওয়ার 242টাকে আমি লিখলাম ওমেগা 40 ইন্টু ওমেগা স্কোয়ার। তার মানে ওমেগা কিউ হোল টু দি পাওয়ার 80 ইন্টু ওমেগা স্কোয়ার। আর যেহেতু ওমেগা কিউ সমান 1, তাহলে 1 ইন্টু ওমেগা স্কোয়ার। তার মানে আমার এই অ্যান্সারটা এলো আমাদের ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তার মানে আমাদের যে একের দাগের অপশানটা আমাদের ডি হবে এর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, একের দাগের অপশান হবে আমাদের ডি। এই যে ডি লিখে রেখেছি, এখানে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 2 নম্বরের একটা সরলীকরণ দিয়েছে। দেখো, আই সমান √1 হলে 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউ I টু দি পাওয়ার 4-এর ভ্যালু কত? এটা অন্য কিছু নয়, জাস্ট সিম্পলিফাই করেছি। আই স্কোয়ারের জায়গায় -1 করেছি, আই কিউটাকে আই স্কোয়ার ইন্টু আই ভেঙে নিয়েছি, আই স্কোয়ারের হোল স্কোয়ার করেছি। এটা কাটাকাটি করলে আমার এক অ্যান্সার আসছে। তার মানে এই 2-এর দাগের অপশান হবে বি। 3-এরটা একটা বলা আছে এ প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি হচ্ছে বিশুদ্ধ বাস্তব। তাহলে এ প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডিকে আমি জেড ধরেছি এবং এটা গুণ করেছি। এটাকে বলেছি যে এটা যদি বিশুদ্ধ বাস্তব হয় তাহলে নিশ্চয়ই এর ইমাজিনারি পার্টটা 0 হবে, যেটা আমরা
এ প্লাস আইবির আকারে যেটা পেয়েছিলাম, তাহলে এডি প্লাস বিসি এই রিয়েল জেডটা যেহেতু তোমার এখানে কি বলেছে যে এটি একটি বিশুদ্ধ বাস্তব রাশি, এটা যদি একটা বিশুদ্ধ বাস্তব রাশি হয় তার মানে এই তোমাদের ইমাজিনারি জেডটা জিরো হবে। এটা একটা কারেকশন করে নাও, এটা ইম জেডটা জিরো হয়ে যাবে, যেটা ইমাজিনারি জেড জটিল অংশটা সেটা জিরো হয়ে যাবে। তাহলে এই ইমাজিনারি জেডটা যদি জিরো হয় তাহলে এডি প্লাস বিসি এই মানটা কিন্তু জিরো হয়ে যাবে। আর এডি প্লাস বিসি মানটা দেখো অপশান ডিতে আছে, তার মানে এই 3 দাগের অ্যান্সার হবে অপশান ডি। 4টা ঠিক একইভাবে বলেছে, যদি এ প্লাস আইবি ইন্টু এক্স মাইনাস আইওয়াই একটি কাল্পনিক রাশি হয় তাহলে কোনটি সত্য। একইভাবে আমরা এটাকে এ প্লাস আইবির আকারে সাজিয়েছি, এবং অবশ্যই যদি কাল্পনিক রাশি হয় তাহলে এই রিয়েল জেডটা জিরো, আর রিয়েল জেড যদি জিরো হয় তার মানে এটাকে আমরা এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু জিরো আমরা বলতে পারি। মানে 4 দাগের অপশান হবে তোমার এ। 5 দাগের জেড সমান 1টাকে রাশিটির একটা অ্যাম্পলিটিউড বার করতে বলেছে, তাহলে মানে জেডটাকে আমরা লিখতে পারি 1 প্লাস আই ইন্টু জিরো এক্স প্লাস আই ওয়াই এর আকারে। আবার আমরা এটাকে পোলার ফর্মে যখন করব, হ্যাঁ, কস জিরো প্লাস আই ইন্টু সাইন জিরো, ঠিক আছে। আমি বলেছিলাম এই থিটাটা এটা হচ্ছে অ্যাম্পলিটিউড, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটার আকারে আমরা সাজালাম। তাহলে এখানে আরটা 1 আর এই থিটার ভ্যালুটা কিন্তু দেখো জিরো, কারণ কস জিরো 1 আর সাইন জিরো হচ্ছে জিরো। জেনারেলি আমরা এখানে থিটাটা মাইনাস পাই থেকে পায়ের মধ্যে লাই করে থাকি, ঠিক আছে। তাহলে এখানে অ্যাম্পলিটিউড আমাদের জেডটা যেটা আসছে সেটা এই মানটা যেটা জিরো, তার মানে আমার অপশান আসছে এতে। 6 দাগের কিছু না, 6 দাগের অঙ্কটা আমি জাস্ট যেটা করেছি অনুবন্ধী দিয়ে গুণ করেছি। দেখো 1 মাইনাস আই ডিভাইড বাই √5 প্লাস 3, এটাকে অনুবন্ধী দিয়ে গুণ করার ফলে আমরা একটু ক্যালকুলেশন করেছি, দিয়ে এ প্লাস আইবির আকারে এটাকে সাজিয়ে নিচ্ছি।